রিসেন্টলি তৈরি হওয়া চাঁদপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র মার্কল্যান্ড পার্ক। তো আমি আজকে চলে আসলাম মার্কল্যান্ড পার্কে। আমি কিভাবে আসলাম এবং মার্কল্যান্ড পার্কে এসে কি কি দেখলাম সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি চাঁদপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র মার্কল্যান্ড পার্কে। মার্কল্যান্ড পার্কে আমি কিভাবে গেলাম এবং গিয়ে কি কি দেখলাম সম্পূর্ণ কিছু থাকছে আজকের ভিডিওতে। তো সবাই চলুন একসাথে যাওয়া যাক। আপনারা যারা মার্কল্যান্ড পার্কে যাবেন তারা চাঁদপুর থেকে আইডি পরিবহন এবং বুকদার দিয়ে চলে আসবেন হাজীগঞ্জে, বা আপনারা চাইলে সিএনজির মাধ্যমেও আসতে পারেন। হাজীগঞ্জ বাজার থেকে আপনারা অটো বা রিক্সার মাধ্যমে মার্কল্যান্ড পার্কে চলে আসতে পারবেন। রাইট নাও গাইস, আমরা চলে আসলাম মার্কল্যান্ড পার্কের মধ্যে। এখন আমাদের ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে মার্কল্যান্ড পার্কে ঢোকার জন্য মেইন গেট। আর দেখেন গেটটা কত সুন্দরভাবে তারা সাজিয়েছে। আর ভিতরে ঢোকার জন্য আমাদের অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আমরা টিকিট কেটে ভিতরে চলে আসলাম। ভিতরে আসলেই সর্বপ্রথম আপনারা এই ঝর্ণাটা দেখতে পারবেন এবং ভিতরে ঢুকলেই এই পরিবেশটা আপনারা দেখতে পারবেন। মার্কল্যান্ড পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। দেখেন গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আর আপনারা এইদিকে আসলে দেখতে পারবেন এখানে একটা বসার জায়গা আছে। এখানে বসার জন্য কোনো এন্ট্রি ফি দরকার নেই, আপনারা ফ্রিতে এখানে বসে এনজয় করতে পারবেন। আপনারা যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন এসে এখানে বসতে পারবেন, বসে রেস্ট করতে পারবেন। দেখেন এই জায়গাটা কত সুন্দরভাবে তারা সাজিয়েছে আপনাদের বসার জন্য। আর এই জায়গায় ছিল বাচ্চাদের একটা খেলার জায়গা, কিন্তু এটা বন্ধ থাকার কারণে আমরা এটার মধ্যে যেতে পারি নাই। আর এখানে দেখেন ছবি তোলার জন্য কত সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছে। এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন। পার্কের অন্য পাশে আসলে আপনারা দেখতে পারবেন ছোট ছোট বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা করা আছে। আর এখানে উঠতে গেলে কিন্তু এন্ট্রি ফি অবশ্যই দিতে হবে, এটা কিন্তু ফ্রি না। আর এখানে ওঠার জন্য এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। একটু উপর থেকে পার্কের ভিউটা দেখেন। যদিও পার্কটা তত বেশি বড় না, ছোট হলে এটার মধ্যে যা কিছু আছে তা দেখে আপনার মন একদমই ভরে যাবে। পার্কের সৌন্দর্য দেখে আমার মনটা একদমই ভরে গিয়েছে। আপনারা চাইলে ফ্রেন্ড অথবা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন। তার সাথে সাথে এখানে একটা রাইড চালু হয়ে গিয়েছে। এটার মধ্যে উঠতে গেলে আপনাদের এন্ট্রি ফি 50 টাকা দিতে হবে। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটা রাইড হচ্ছে ট্রেন। আর এই ট্রেনের জন্য দেখেন কত সুন্দর একটা স্টেশন বানিয়েছে। আমার কাছে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক আমার কাছে এই ট্রেন স্টেশনটাই মনে হয়েছে। তার সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনে উঠতে গেলে আপনাদের এন্ট্রি ফি দিতে হবে। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। অন্যান্য জায়গার তুলনায় মার্কল্যান্ড পার্কে যে রাইড গুলো রয়েছে তার এন্ট্রি ফি কিছুটা কম, মাত্র 50 টাকা। অন্যান্য জায়গায় এর চেয়ে বেশি এন্ট্রি ফি নেওয়া হয়। এই দিক থেকে মার্কল্যান্ড পার্কটা প্লাস পয়েন্টে রয়েছে। তো চলুন মার্কল্যান্ড পার্কের কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি। সো রাইট নাও গাইস, চলুন আমরা পার্কের অন্য পাশে যাই। অন্য পাশে রয়েছে সুইমিং পুল। আর দেখেন এখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। দেখেন এই জায়গাটা কত সুন্দর, চারপাশে সবুজ পরিবেশ এবং এখানে বসে আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারবেন। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই জায়গাটার উপর দিয়ে আপনারা চলে যেতে পারবেন সুইমিং পুলের কাছে। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে, কত সুন্দরভাবে তারা এই পার্কটা সাজিয়েছে। আপনারা একটু ভালোভাবে দেখুন। তো আমরা চলে আসলাম সুইমিং পুলের কাছে। আর সুইমিং পুলটা বেশি আকর্ষণীয় লাগে কি কারণে জানেন? সুইমিং পুলের মাঝখানে একটা ব্রিজ আছে, এই কারণে সুইমিং পুলটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। ছোট বাচ্চা থেকে বয়স্ক যে কেউ এখানে নামতে পারবে। সবার জন্য এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। আপনি ছোট বাচ্চা যদি নামে তাও 100 টাকা, বড় কেউ নামলেও 100 টাকা। তো আমি এসে দেখি যে অনেকেই সুইমিং পুলে নেমে গোসল করতেছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা দূর থেকে এরকম দেখা যায়। আর সুইমিং পুলের পাশে এরকম বসার জায়গা আছে, এখানে বসে আপনারা সুইমিং পুলটা উপভোগ করতে পারবেন। আবার এই পাশে আছে অনেক ফুল গাছ।
ফুলের বাগান বলা যায়। এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এটা আপনাদের জন্য একটা বেস্ট হবে ছবি তোলার জন্য। আর এখানে ছিল একটা তরমুজ। ওই কিরে মধু মধু যখন ভাইরাল হয়েছিল তখন এই রিসোর্টটা তৈরি করা হয়। এই কারণে একটা তরমুজের আকৃতির বসার জায়গা বানিয়ে রেখেছে। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ছবি তোলার জন্য একটা বেস্ট অপশন। এখানে এসে অনেকেই ছবি তুলতেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। তো চলুন রিসোর্টের আরেকটা সিনেমেটিক ভিউ দেখে আসি। তো দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলা পার্কের সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে, কারণ পার্কটা এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। সন্ধ্যাবেলা দেখলে আপনার মন একদমই ভরে যাবে। আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো না, কারণ আমি অনেক দূর থেকে আসছি, এই কারণে আমার একটু আগেই চলে যেতে হবে। বাট সন্ধ্যাবেলা কিন্তু অনেক বেশি ভালো লাগে পার্কের সৌন্দর্যটা। আর এই পার্কের একটা ভালো দিক কি জানেন, আপনি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তখন বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন। আপনি যেখানে বসতে চাইবেন সেখানেই কিছু না কিছু বসার জন্য পেয়ে যাবেন। আর এই যে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হতে না হতেই পার্কের সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠতেছে। আর ভাবেন একটু অন্ধকার হলে আরো বেশি সুন্দর লাগবে। সো যাই হোক, এতক্ষণ যাবত যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।